নড়াইলে মেম্বার শিরিনা খাতুনকে টাকা না দিলে মিলছে না কোনো ভাতা কার্ড, অভিযোগ ওই এলাকার ভুক্তভোগীদের। নড়াইল সদর উপজেলা ৪ নং আউরিয়া ইউনিয়নের ৭, ৮, ৯ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার শিরিনা খাতুনকে টাকা না দিলে মিলছে না মাতৃকালীন ভাতা কার্ড। প্রতিজনের কার্ড প্রতি দিতে হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকা করে মেম্বার শিরিনা খাতুনকে। আবার অনেকেই টাকা দিয়েও পাচ্ছে না ভাতা কার্ড, এমনটা অভিযোগ উঠে এসেছে মেম্বার শিরিনা খাতুনের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে রামচন্দ্রপুর এলাকার একাধিক ভুক্তভোগীদের সাথে কথা হলে তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, কত টাকা জমা দিয়েছিলেন? ৫,০০০ চাইছিল। আপনার নাম কি? আকাশী। আপনার হাজবেন্ডের নাম? মহাসিন শেখ। এটা কোন গ্রাম? এটা রামচন্দ্রপুর। আপনি কি কি কাগজ জমা দিয়েছিলেন কার কাছে? আমার ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি, আর ওর আব্বুর ভোটার কার্ডের ফটোকপি, আর আমার মনে হয় ছবি। হয় আমার এটা কি বাবদ কার কাছে জমা দিলেন? গর্ভবতী কার্ড করার জন্য। তারপরে আর ওই যে মেটানির একটা কাগজ, ওই যে আর কি গর্ভবতী। কত টাকা জমা দিলেন? ৫,০০০। টাকা কি কারণে জমা দিলেন? ওই নাকি ওদের দিয়ে নাকি করে, আমরা তারা তো কিছু জানি না, তাই সেভাবে দিয়ে আইছি। কারা দিয়েছিলেন? এই যে মহিলা মেম্বার শিরিনা। শিরিনা। কার্ড হয়েছে আপনার? না, হলো না কেন? কি ফল্ট দেখালো? তা জানি না, বললো যে ওই নিকে, তাও জানি না। পরে সেই টাকা পরে দেবে না, পরে অনেক কিছু। আমরা শুনলাম যে টাকা ফেরত দিছিল না, আপনারা ছাগল গরু ধরতে গেছিলেন, পরে টাকা ফেরত দিছিল, এরকম হয়েছিল? আমার শ্বশুর পরে করলি, পরে সেই টাকা পরে। কয় মাস পরে ফেরত পেলেন? তা তো প্রায় বছর খানিক পরে। আপনি তো জেনুইন কনসেপ্ট ছিলেন, তাই তো? গর্ভবতী ছিলেন, তো কেন আপনারটা হলো না? কত চাইছিল? ৫,০০০ চাইছিল, সেই সময় ৪,০০০ দিয়ে আইছিল। ৪,০০০ টাকা পরে দিয়ে চাইছিল, সেটা হয়নি। না হয়নি বলে আর দিইনি আমি। আগে কি আপনি গর্ভবতী কার্ড কোনো সময় করেছেন? না আপনার না, আমার পরপর ৪টে বাচ্চা হয়েছে, একটাই আমার কার্ড করা হয়নি। তো এটা দিয়েও কয় মাস ঘুরলেন? বছর খানিকই তো ঘুরিছি, তারপরে দিদি। পরে এবার এই বাবুটা হলে করতে চাইছি, পরে আব্বু কাই হয় না, ও খালি খালি করার দরকার নেই। তাহলে শিরিনা মেম্বার টাকা ছাড়া কোনো কাট করে দেয় না? না, টাকা খাই, তারপর টাকা নাইলে তো করেই না। আপনার নাম কি? সুলতানা। আপনার বিটার বোন নাম কি? নাম সুখী। আপনার ছেলের নাম কি? সাজ্জাদ। আপনাকে কি রামচন্দ্রপুর গ্রাম? এই বাড়ি। ও, কি কার্ডের জন্য টাকা দিয়েছেন? ওই গর্ভবতী কাটার জন্য। কারে দিয়েছেন? শিরিনা মেম্বারে। কত টাকা? ৫,০০০। কয় মাস আগে এটা? এটা হচ্ছে কয় মাস আগে দিলাম? ৬ মাসের সময় নেয়, ৫ মাসের সময়। তার ছেলের বয়স তো ৪ মাসে যাচ্ছে। হ্যাঁ, ৪ মাসের। এখন কি কার্ড? না, কার্ড বাবু হয়নি? হয়েছে ৪ মাস হয়ে গেছে। বাবুর বয়স কার্ড হয়নি? না, তো কার্ড হয়নি কেন জিজ্ঞেস করেননি? বলেছে যে বয়স কম রয়েছে, জানেনি, বোর বয়স ২০ বছর লাগবে। তা আপনারা এই টাকাগুলো কেন দেন? এতে কোনো টাকা লাগে না, এটা জানেন? তা আমরা জানি টাকা লাগে না, কিন্তু জন্য জানেন যে পরে উনি টাকা লাগে বলেছে না? যে বয়স কম আছে, বয়স পুড়ে গেলে তাদের কাট হয়ে যাবে। এখন আর কি কার্ড হওয়ার সুযোগ আছে? টাকা ফেরত চাইছেন? চাইছে বলে যে সামনে মাসে কাট হবে। তাহলে টাকা ফেরত এক বছর ঘুরতেছেন। উনি কি কার্ড করতে ধরেন যে বয়স্ক, বিধবা, এই যে যেগুলো আছে এগুলোতে টাকা ছাড়া করে দেয়? না, এসব কোনো টাকা ছাড়া হয় না। কোনো টাকা লাগে। আমার শাশুড়ি বিধবা আছে, তাও কার্ড হয়নি। বয়স্ক ভাতা করেছে, তাও টাকা লাগিছে। মানে টাকা ছাড়া ওনার কাছে কোনো কথা নেই, কিন্তু এগুলো টাকা লাগে না। আপনারা কি জানেন না? ওনারা ভোট দিয়ে তো বানাইছেন আপনাদের সেবার জন্য। হয়, আমরা জানি, কিন্তু এই দৌড় আমরা পারি না। ওনারা তো করায়, তাই তো টাকা টাকা ছাড়া কোথাও তো এত টাকা হয় না। ৫০০-১,০০০ দিলেন খরচের, টাকা লাগে না, আমরা কোনো টাকা লাগে না তো। লাগে, সীমিত খরচের জন্য কিছু নেই। হ্যাঁ, ৫০০-১,০০০ টাকা দিলেন। কয় টাকা লাগে অনলাইন করছি। এই ছাড়া টাকা লাগে না, আমরা জানি টাকা লাগে না, কিন্তু এই দৌড়াদৌড়ি করবে কিটা? তাই তো এলাকার দৌড়াদৌড়ি নাই তো। আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে যাবেন, হাসপাতালের থেকে রিপোর্ট এনে দিবেন। জানি না, আর জানি যে টাকা লাগে না, কিন্তু উনারাও দিলি বলে যে অমুকরে দিতে তমুকরে দিতে দিয়ে তাই টাকা লাগে, নালি হয় না। মানে শেষের কথা কিছু থাই হয় না, এরকম পাই। হয়, এরকম বলে। দেখছি থাই হয়। তা আবার তো আপনারা এই ভোট দিয়ে বানাইছেন। আমরা মুসাম্মাদ কাকন খাতুন। কাকন খাতুন। স্বামীর নাম কি? আব্দুল করিম। আব্দুল করিম। এটা আছে কোন গ্রাম? রামচন্দ্রপুর, কোন পাড়া? পশ্চিম পাড়া। আচ্ছা, কতদিন আগে মাতৃত্বকালীন কার্ড করেছিলেন? কতদিন আগে? এখান থেকে আরো 3 বছর আগে। কার্ড করাইছিলেন কাকে দিয়ে? শিরিনা। শিরিনা হচ্ছে কে? শিরিনা মহিলা মেম্বার আমাদের। মহিলা মেম্বার। ওনাকে কয় টাকা দিয়েছিলেন? উনি বলেছে যে টাকা না দিলে কার্ডটা হবে না, দিয়েছিলাম কতজন,
3-4 হাজার দিছিল। 3-4 হাজার। তো এটার জন্য নিজেরা করে নেওয়া যায় জানেন, ধরেন যে মেম্বার চেয়ারম্যানদের ধরতে হবে, তাদের না, সই নিজেরা লাগে। করার জন্য মানে আমার আরো একটা বাচ্চা আছে, ওর বয়স এখন 8 বছর। ওর বেলায় আমি প্রথমে ওরকম চেষ্টা চালাইছি টাকা ছাড়া, তারপরে ওরা টাকাও দিলে কার্ডও আর হয়নি। আচ্ছা, পরবর্তীতে তারপর মেম্বার বলছে যে পরবর্তীতে টাকা ছাড়া। দ্বিতীয় বাচ্চা ওই সময় এলো, মেম্বাররে ধরেছি, উনি বললো টাকা নালে তো কার্ড হয় না। সে আপনার নাম হচ্ছে কি? মোহাম্মদ তরিকুল শিকদার। আপনাদের এটা কোন গ্রাম, বাবার নাম আর আপনার ওয়াইফের নামটা বলবেন। আমাদের রামচন্দ্রপুর চর পশ্চিমপাড়া। আমার বাবার নাম আব্দুল সালাম শিকদার। আচ্ছা, আপনারা কি বাবদ মেম্বারে টাকা দিয়েছিলেন শিরিনা মেম্বারকে? মেম্বারে টাকা দিয়েছিলাম ওই বাবু হওয়ার আগে কাট করার জন্য টাকা দিয়েছিলাম। তো এতে তো টাকা লাগে না গর্ভবতী কার্ড করতে গেলে এগুলোতে? ভাইয়া আমার কাছ থেকে নিচে 6,000, আর ওইখান থেকে ওই ওর ভাই বাড়ির থেকে নিয়েছে ওখান থেকে আবার 5,000। 6 5 11,000। 11,000 টাকা নিয়েছে। এরপর আমি দেখা করতে আমার সাথে দেখা করে না। দেখা না করার পরে আমি একদিন কেউ বিলে যাই, একজনে বলতেছি কি যে আমি ইসি যাবো, বোর্ড অফিসে যাবো, বোর্ড অফিসে যাই শালির ডাকবো মেম্বারের নামে। ওই বলে তো তাড়াতাড়ি মেম্বার এসে দৌড়ে এসে, তাই সেই টাকা দিয়ে যায়। একদিন পরে এসে কয় টাকা দিছিল? আমার 6,000 আমার দিয়ে গেছিল। আর 5,000? 5,000 আর দিছিল না। তো পরে কি কার্ড হয়েছিল? পরে কার্ড হয়েছিল। উনি চাইনি, উনি তো বলে এসব টাকা তো দিতে হয় না, লাগেও না, অফিসে চায় না, দৌড়াদৌড়ি করলে তো হয়। টাকা না হলে কার্ড হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই সাংবাদিকদের বলেন, মেম্বার শিরিনা খাতুনের থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃকালীন ভাতা সহ বিভিন্ন সেবা নিতে গেলে টাকা ছাড়া তিনি কিছুই চেনেন না। তাহলে আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি কি টাকা দিয়ে সেবা নেওয়ার জন্য? এ সকল অভিযোগের বিষয়ে মেম্বার শিরিনা খাতুনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আচ্ছা, এই যে আপনার তো 8 নম্বর ওয়ার্ড আউড়িয়া ইউনিয়ন। আচ্ছা, আপনার হচ্ছে রামচন্দ্রপুর গ্রামের এই সুখী বেগম, স্বামীর নাম সাজ্জাদ শেখ, আপনার পাড়ায়। এর বোর হচ্ছে মাতৃকালীন একটি ভাতার জন্য আপনি 5,000 টাকা নিচ্ছেন। আর একটা হচ্ছে রত্না খাতুন, স্বামীর নাম হচ্ছে জামাল শিকদার, আপনার একই পাড়া। এটাও গর্ভবতী ভাতায় মাতৃকালীন ভাতার জন্য আপনি 5,000 টাকা নিয়ে কাট করেছেন। না না স্যার, আমি এসব নিয়ে নাই। শোনেন আপা, আমি আর একটা বলি। আর একটা বোন নাম হচ্ছে মিম, স্বামীর নাম হচ্ছে তরিকুল শিকদার, বুঝছেন, রামচন্দ্রপুর। এটার থেকে আপনি 5,000 টাকা নিচ্ছেন। কানন খাতুন, স্বামী হচ্ছে করিম শিকদার, রামচন্দ্রপুর, আপনার ওই জায়গায় 5,000 টাকা নিচ্ছেন। আপনাকে স্যার, আপনি এই যে আমি যে কার্ডের হ্যাঁ, এই যে আকাশী, স্বামীর নাম হচ্ছে মহাসিন। এটার আপনি ওই যে টাকা নিয়ে পরবর্তীতে টাকা দিচ্ছিলেন না, 1 বছর ঘুরে ফেরত, পরে আপনারা সেই টাকাটা 4,000 টাকা ফেরত দিচ্ছেন। আপনি এই টাকাগুলো যে নেন এবং বলেন যে কার্ড না করতে হলে টাকা ছাড়া হয় না, টাকা অফিসে দিতে হয়, অফিসের কার্ডের দিন টাকা। আমার কাছে শোনেন, আমি একটা মানুষের কাছে টাকা নিই নাই। আমার পুরানো কিছুদিন আগে আমার সাথে ঝামেলা বাঁধে। ওই টাকাগুলো অফিসে কার্ডের দেন, বলেন তো আপনি যে নাম ভাঙ্গান। আমি কেউ শোনেন, আমার কায়দায় আমি 1 পাই 2 পাই, আমি দিয়েছি। চেয়ারম্যানের মাধ্যমে, চেয়ারম্যানের কার্ড আছে, কার্ডটা নি আমার মাধ্যমে। আপনার তো ইউনিয়ন পরিষদ থেকে একটা ভাগ থাকবে, ভাই আপনি সেটা বন্টন করবেন বিনা অর্থে। কিন্তু এই যে টাকা ছাড়া কার্ড হবে না, হয় নাই, টাকা নিয়ে ফেরত দিচ্ছেন, এইগুলো অফিসের নাম ব্যবহার করেন, অফিসে দেন। কারে দেন? নড়াইল মহিলা বিষয়ক কর্মকর্তাকে দেন। না না, অফিসে যা জিজ্ঞেস করেন। আচ্ছা, তাই এই টাকাগুলো কেন নিছেন আপা? আমি কোনো টাকা নিই নাই। আপনার নামে কি মিথ্যা কথা বলতেছে এনারা? মিথ্যা কথা মনে করেন যে আমার এ জায়গায় ঝামেলা আসছে, হ্যাঁ, ঝামেলার জন্য এইসব বক্তব্য দিচ্ছে। আপনি প্রতিটা কার্ডে টাকা নিয়েছেন, কোন কার্ডে আপা আপনি টাকা নিয়ে ছাড়া দেন না, এটার কারণটা কি? না, আমি টাকা এ বিষয়ে নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার অফিসে সেবা গ্রহীতাদের থেকে নগদ অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। যদি কোনো সরকারি ফিস থাকে সেটা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয়। মেম্বার শিরিনা খাতুন যা করেছে বিষয়টি আমরা খোঁজ খবর নিয়ে দেখব।